আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আম আওয়ামী লীগ স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার। তো শেখ হাসিনা সরকার তো চলে গেছে। শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সে এখন দেশটা মানে দেশের দ্বারা আওয়ামী লীগ বা শেখ হাসিনা নাই। যাই হোক। তো আমার মনে একটা প্রশ্ন। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় আ নির্ধারণ করা হয়েছিল ১,১৩,০০০ কোটি টাকা। সেখান থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাসে আরও ২৬,০০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। সেটার প্রকল্প ব্যয় দাঁড়াইছে ১,৩৯,০০০ কোটি টাকাতে। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, শেখ হাসিনা তো নাই। তাহলে এখন এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে আম দফায়, দফায় যে আম ব্যয়গুলা বাড়ানো হচ্ছে, এটা কেন? এইগুলা কারা নিচ্ছে বা কোথায় যাচ্ছে? এটা আমার একটা প্রশ্ন। গতকালকে একটা নিউজ দেখলাম, আশুলিয়া বেড়িবাঁধের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওইটার ব্যয় এবার ৫৪% বাড়ানো হয়েছে। আপনি একটা জিনিস বুঝেন, একটা প্রকল্প বাস্তবায়নের জন্য সেটা চলমান ছিল, কাজ চলতেছিল। সেটার প্রকল্প বাস্তবায়নের জন্য আগে যে বাজেট ছিল সেখান থেকে আরও ৫৪% ব্যয় বাড়ানো হইছে। মানে কি বলবো যে হইছে, বাজেট হইছে যে আরও ৫৪% তারা পাবে। মানে এটা কোনো কথা হইল? আগে মানে বুঝতেছি না আমি। একটা প্রকল্প বাস্তবায়নের জন্য ৫৪%, যেটার কাজ প্রায় অর্ধেকের বেশি শেষ। বাকি যে কাজ আছে সেই কাজের জন্য ৫৪% কেন বাড়ানো লাগবে রে ভাই? এই টাকাগুলো কারা নিচ্ছে? কোথায় যাচ্ছে? হাসিনা তো নাই, হাসিনা তো চলে গেছে। নাকি হাসিনা এখনো নিচ্ছে এখান থেকে? আমার প্রশ্ন আরকি। যদি কেউ জেনে থাকেন আশা করি জানাবেন। আর না জানালেও অসুবিধা নাই। এখনো আমি মনে করব যে এখনো সেই টাকাগুলো হাসিনাই নিচ্ছে আরকি। আর বাকিরা সব দুধে দেওয়া তুলসী পাতা।